রাজনীতি খুব ফ্যান্টাস্টিক একটা বিষয়। অচেনা অজানা এক মানুষের মৃত্যুর দায়ভার আপনাকে নিতে হতে পারে যদি আপনি নেতা হয়ে থাকেন। চেনেন না, জানেন না, সেই মানুষের মৃত্যুর দায়ভার নিয়ে আপনাকে জেলে যেতে হবে, এমনকি ফাঁসিও হতে পারে, কারণ আপনি নেতা। একটা উদাহরণ দেই। সাম্প্রতিক একটি মামলা হয়েছে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। তাকে একটি হত্যা মামলার আসামি করা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি একজন হত্যা মামলার আসামি। বলা যায় যে তিনি একজন খুনি। অথচ সাকিব আল হাসান সেই গার্মেন্টস কর্মীকে তিনি চেনেন না, জানেনও না, কোনোদিন হয়তো তার নামও শুনেন নাই। কিন্তু সেই গার্মেন্টস কর্মীর মৃত্যুর দায়ভারে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি এখন হত্যা মামলার আসামি। কারণ তিনি নেতা, কারণ তিনি ক্ষমতাসীন দলের নেতা। দাবি করা হচ্ছে সেই গার্মেন্টস কর্মীর হত্যার পেছনে ক্ষমতাসীন দলের হাত রয়েছে। অর্থাৎ ক্ষমতাসীন দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই সেই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন, এমন দাবি করা হচ্ছে। এবং সেই দাবিতেই সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। অথচ সাকিব আল হাসান কিন্তু সেই গার্মেন্টস কর্মীকে চেনেন না। নেতা হওয়ার কারণেই তাকে হচ্ছে এই হত্যা মামলার দায়ভার নিতে হচ্ছে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। তো যারা রাজনীতি করতে চান, ভবিষ্যতে রাজনীতির মাঠে নামতে চান, তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে নামতে হবে এবং সচেতনভাবে কাজ করতে হবে, যাতে আপনার কাঁধে এরকম অচেনা মানুষের মৃত্যুর দায়ভার আপনার কাঁধে না বর্তায়। এটা ঠিক যে আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, যে রাজনৈতিক পরিবেশ, এই রাজনৈতিক পরিবেশ আসলে সৎ না। একটি অসৎ রাজনৈতিক পরিবেশে বিরাজ করছে, যার কারণেই রাজনীতিবিদদের নানা রকম মিথ্যা হয়রানিমূলক মামলায় তাদেরকে ভুগতে হয়। ভবিষ্যতেও তাদেরকে এরকম হয়রানিমূলক মামলায় জেলে যেতে হবে। তাদেরকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হবে। তো এসবই আসলে অসৎ এবং অপরাজনীতির ফল। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করি যে এই যে অসৎ রাজনৈতিক পরিবেশ, অপরাজনৈতিক পরিবেশ, হয়রানিমূলক যে রাজনৈতিক চিন্তা, এসব থেকে আমাদের রাজনীতিবিদরা বেরিয়ে আসবেন এবং তারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, সৎ রাজনৈতিক পরিবেশ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন। আমরা মনে করি যে সৎ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়া ছাড়া বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কার, বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার, যেটা সবাই ভাবছেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন, সৎ রাজনৈতিক পরিবেশ ব্যতীত রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে রাজনীতিবিদদের নিজেদেরকেই সংস্কার করতে হবে। আমরা যারা আছি নাগরিক, তাদের নিজেদেরকে আগে সংস্কার করতে হবে নিজেদেরকে। কারণ আমি যদি সৎ না হয়ে থাকি, রাজনীতিবিদরা যদি সৎ না হয়, আমাদের কর্তা ব্যক্তিরা যদি সৎ না হন, তাহলে রাষ্ট্র সংস্কার করে কি করবেন? কি সংস্কার হবে সেখানে? প্রশ্ন থেকেই যায়। তো রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠন বা রাষ্ট্র নিয়ে যত চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায়, সেসব বাস্তবায়নের আগে সবার আগে যেটা করতে হবে, সৎ রাজনৈতিক পরিবেশ এবং নিজেদেরকে সৎভাবে গড়ে তুলতে হবে। ফলে আমাদের প্রত্যাশা একটাই,
সৎ রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, অপরাজনীতি বন্ধ হোক এবং আমরা সবাই গণতন্ত্র কী, গণতন্ত্র কাকে বলে, বাক স্বাধীনতা কী, বাক স্বাধীনতা কাকে বলে, এসব বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করি। এসব বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করার ভেতর দিয়ে, স্টাডি করার ভেতর দিয়ে এসব আমরা আসলে এসব সম্পর্কে আসলে আমাদেরকে জানা উচিত। জেনে বুঝেই আমাদের হচ্ছে যে পথ চলতে হবে এবং রাষ্ট্র গঠনে বা রাষ্ট্র সংস্কারে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি যে শিগগিরই আমাদের সৎ যে রাজনৈতিক পরিবেশ সেটি তৈরি হবে এবং আমরা একটি সুন্দর রাষ্ট্রের নাগরিক হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।